হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আজ আমি বানাবো চিংড়ি মাছের পাতুরি। তো পাতুরি তো সাধারণত কলা পাতায় হয়, তো আজ আমি বানাবো কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি। তো চলো শুরু করা যাক রেসিপিটা। তো প্রথমে দেখো এখানে অনেকগুলো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি গরম জল, একদম ফুটন্ত গরম জল। এটাকে এবার 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো চলো ততক্ষণ আমরা চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিই। তো এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলো ভালো করে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, আর এখানে নিয়ে নিচ্ছি একটা বাটিতে কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা এখানে পোস্ত দানাও দিতে পারো। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব, এটাও এতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি নারকেল বাটা, আর হ্যাঁ, নারকেল বাটাটা কিন্তু দিতেই হবে। আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে সর্ষের তেল। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই। এখন কুমড়ো পাতাগুলোর ভালো করে জল চিপে নিতে হবে। তো দেখবে এটা অনেকটাই নরম হয়ে গেছে। তো আমি এখানে 3টে কুমড়ো পাতা নিয়েছি, খুব বড় পাতা হলে একটা দিয়ে দেবে। এর মধ্যে এবার আগে থেকে চিংড়ি মাছ মাখিয়ে রাখাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল। এবার পাতাটাকে ভালো করে মুড়িয়ে একটা সুতো দিয়ে বেঁধে দেবো। তো দেখো একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। তো দেখো আমার সব পাতুরিগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অল্প পরিমাণেই দেবে। এবার এক এক করে পাতুরিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব কিছুক্ষণ। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখো অনেকটাই জল বেরিয়েছে। এবার এগুলো এক এক করে উল্টে দেব। এভাবে এটা উল্টে পাল্টে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। দারুণ একটা স্মেল বেরোচ্ছে। তো এইভাবে উল্টে পাল্টে ভালো করে পাতাগুলো ভেজে নিতে হবে। পাতাগুলো দেখবে একদম ফুলে উঠবে, তো তখনই বুঝবে এগুলো হয়ে গেছে। খুব ভালো করে ভাজবে, নয়তো কুমড়ো পাতাগুলো শক্ত শক্ত থেকে যায়। দেখো এগুলো রেডি হয়ে গেছে। এটাকে এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো। এবার এগুলো এক এক করে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমাদের কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি। তো আমি এই সুতোগুলো এবার কেটে দিচ্ছি, তাহলে পরিবেশনের সময় সুবিধা হবে। আপনারা রেখেও দিতে পারেন, আর ভালো করে মুড়িয়ে দিলে সুতো দিয়ে না বাঁধলেও চলে। তো দেখো আমি একটা খুলে দেখাচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তো আপনারা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করুন, আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। টাটা।